আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন আইটেল কোম্পানির। তো বন্ধুরা, আজকের ভিডিও, আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন আর আপনি যদি আমার আজকের এই ভিডিওটি মিস করেন, তাহলে নিশ্চয়ই আপনি কিছু একটা বড় ধরনের ট্রিক্স মিস করে যাচ্ছেন। তো বন্ধুরা, রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্যে, কারণ এই ভিডিওটাই হতে যাচ্ছে একটা বেস্ট ট্রিক্স। আমাদের চার্জার পিন রিমুভ করতে গিয়ে যে ফোন ডেড করা প্রবলেম পর্যন্ত হতে পারে, সেই সমস্যাটা আজকে যাতে না হয় ওইভাবে ওই রকম একটা ট্রিক্স দেখাবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ফোনটাকে চার্জে লাগালাম, কোনো চার্জ শো করছে না। দেখুন, চার্জার পিন দিয়ে কোনো চার্জ শো করছে না। তো বন্ধুরা, আজকে আমরা এই ফোনের চার্জার পিনটা চেঞ্জ করব। চার্জার পিনটা চেঞ্জ করার জন্য আগে আমি ফোনটাকে খুলে নেব। তো বন্ধুরা, চার্জার পিন চেঞ্জ করব, সেটা আবার কোনো রকম হট ইয়ার গানের হেল্প ছাড়া, শুধুমাত্র আমাদের যে আয়রন সোল্ডারিং তাতাল আছে সেটা দিয়ে। তো বন্ধুরা, আমি ফোনটাকে খুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু এখনও খোলা পড়েনি। তো আমরা আজকে যে পিনটা লাগাবো সোল্ডারিং, মানে হটগান ছাড়া যে লাগাবো, যাতে করে আমাদের এই ফোনটার কোনো রকম কোনো ড্যামেজ না হয়। আপনারা জানেন যে আইটেল বা ওপ্পো বর্তমান ফোনগুলোর যে সেকেন্ড পিসিবি থাকে, সেটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট থাকে চার্জার পিনের পাশে। যে কম্পোনেন্টগুলো শর্ট হওয়া বা উঠে যাওয়ার ফলে আমাদের মাউথ স্পিকার, নেটওয়ার্ক প্লাস ফোন ডেড পর্যন্ত হতে পারে। তো বন্ধুরা, আমরা ওই রকম রিস্ক এড়িয়ে এই কাজটা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি এখানে যে কানেক্টরটা আছে এটাকে খুলে নেব বডি থেকে। এই সেকেন্ড পিসিবিটা আলাদা করে নেব। দেখুন, এই যে এই পাশে এখানে কম্পোনেন্টগুলো আছে। আমি যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, এখানে এই যে আমাদের ইয়াটা আপনি উঠিয়েও নিতে পারেন, আবার হচ্ছে আপনি এটাকে ওখানে রেখে দিতে পারেন। তো আমি ওখানে রেখে দিব, তাতাল দিয়ে আমি হচ্ছে খুলে নেব। তো বন্ধুরা, এই যে দেখুন, এখানে যে প্লাস্টিকের কভারটা লাগানো আছে চার্জার পিনের উপরে, এই প্লাস্টিকের কভারটাকে আমি খুলে নিলাম। নিয়ে এবার দেখুন, এই যে আমাদের পিনটার এই পাশে দেখুন কতগুলো রেজিস্টর, তারপর কম্পোনেন্ট ব্যবহার করা আছে। তারপর এই পাশে দেখুন দুইটা হচ্ছে আপনার অ্যান্টেনা সিস্টেম, যে অ্যান্টেনার কানেকশন, নেটওয়ার্ক কানেকশনের জন্য যে অ্যান্টেনা দেওয়া আছে ওগুলো ওইখানে দেওয়া আছে। তো যাতে করে ওইখানে কোনো আঘাত না লাগে, সেইভাবেই আজকের ভিডিওটা আমি সাজিয়েছি, যাতে এইটাকে এই পাশে আমি একটু চাপ দিয়ে রাখবো যাতে করে নড়ে না যায়। আর এবার যেটা করব আমরা, তো বন্ধুরা, এবার আমাদেরকে যেটা করতে হবে তা রাং দিয়ে আগে আমাদের তাতালের পাশে, দুঃখিত, চার্জার পিনের পাশে গলিয়ে নিতে হবে। এভাবে একটু বেশি করে রাং দিবেন। এখানে তাতালটা একটু হালকা চিপে ধরে রাং দিয়ে 2-3 পাশে যেখানে যেখানে চার্জার পিনটা সোল্ডারিং করা আছে ওখানে আপনি এভাবে হালকা করে যদি এভাবে চিপে ধরেন, নরম হয়ে যাবে। তারপর এই পাশে একটু বেশি করে রাং দিবেন চার্জার পিনের এই পাশে, যাতে পিনগুলো, যে লাইনগুলো আছে আমাদের চার্জের, ওই লাইনগুলো যাতে ড্যামেজ না হয়, তার জন্য এইভাবে হালকা করে ঘষে হচ্ছে দিবেন। দিয়ে এই যে এখানে এটাকে আটক করে নিলে বেটার হয়। তো আমার এখানে আসলে উল্টো হয়ে গিয়েছে, আটক হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে দেখুন, এবার যেটা করব, একটু বেশি করে রজন দিয়ে চিপে ধরবো, তাতালটাকে হালকা চিপে ধরবো। ধরলে দেখবেন আস্তে করে আমাদের পিনটা কিন্তু উঠে আসবে। এই যে দেখুন বন্ধুরা, ইজিলি কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার সোল্ডারিং, মানে আপনার তাতালটা যদি ভালো হয়, ভালো মানের তাতাল হয়, কয়েক সেকেন্ডের মাধ্যমে উঠে আসবে।
তো বন্ধুরা দেখুন, কোথাও কোনো ড্যামেজ হওয়ার বা কোনো কম্পোনেন্ট নষ্ট হওয়ার কোনো চান্স ছিল না বা নষ্ট হয়ওনি। এই দেখুন পিছনের টিনগুলো দেখা যাচ্ছে। তো এবার আমরা যেটা করব, এখানে গুলোকে ক্লিন করে নিব। ক্লিন করে নিয়ে এবার আমরা যে সোল্ডারিং উইকগুলো আছে আমরা ওইগুলো দিয়ে এবার করে নেব। তো আমি সোল্ডারিং উইকটা নিই। তো বন্ধুরা, এই সোল্ডারিং উইকটা বেশি বের হয়ে থাকার কারণে আমাকে টুইজার দিয়ে ধরতে হবে, কারণ জানেন আপনারা যারা ইউজ করেন এটা অনেক হিট হয়। তো আমি এক্সট্রা রাংটাকে ক্লিন করে নিচ্ছি, যাতে করে আমার পিনটা বসানো একদম ইজি হয়ে যায়। তো বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমাদের কিন্তু একদম ক্লিন হয়ে গিয়েছে। দেখুন এই যে টিনগুলোতে কোনো আঘাত আসেনি। আর যদি আমরা এখানে হটগান ইউজ করতাম, নিশ্চয়ই হয়তো আমাদের নেটওয়ার্কের প্রবলেম হইতো, অথবা মাউথ স্পিকার এর প্রবলেম হইতো, অথবা দেখা যেত যে অনেক সময় চার্জ উঠছে না বিভিন্ন কম্পোনেন্টগুলো উঠে যাওয়ার কারণে। তো বন্ধুরা, আমি সবসময় এরকম নিউ নিউ ট্রিক্স আপনাদের শেয়ার করার চেষ্টা করি। যদি আপনারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এরকম ভিডিও প্রতিনিয়তই আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো বন্ধুরা, এবার আমরা যেটা করব, এখানে একটু ক্লিন করে নেব। যে এক্সট্রা রজনগুলো ভরে আছে এগুলোকে ক্লিন করে নেব। নিয়ে এবার আমি একটা যদি নতুন পিন নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একদম ক্লিন করে নিয়েছি। এই যে পিনটা দেখুন ইজিলি উঠে আসছে কোনো ছাড়া। এবার আমি একটা নতুন পিন নেব। তো বন্ধুরা, আমি একদম সেম কোয়ালিটির একটা পিন নিলাম। এখানে পিনটাকে নিয়ে এবার আমাকে যে দেখুন, এখানে যদি আমি বসিয়ে দিই, ইজিলি আমাদের পিনটা এখানে বসে যাবে, কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। এখন শুধু আমাদেরকে দুই পাশে ভালো করে সোল্ডার করে দিতে হবে। তার জন্য আপনারা বন্ধুরা আরেকটু ভালো করে লাগানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এই যে পিনের মাথাগুলো আছে, এই মাথাগুলোকে ভালো করে ক্লিন করে নেবেন। ক্লিন করে একটু সোল্ডারিং করে নেবেন, যাতে করে পিনটা ওখানে ইজিলি বসে যায়। তো বন্ধুরা, আমি পিনটাকে এখানে সোল্ডারিং করে আমি এবার বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এখানে যে আমাদের চার্জিংয়ের যে লাইনগুলো এগুলোকে ভালো করে সোল্ডারিং করতে হবে। এই পাশে সোল্ডারিং করে নিতে হবে। তো বন্ধুরা, আমি এখানে সোল্ডারিং করে নিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে পাগুলো যে দেওয়া আছে, এই পাগুলোর এইখানে শুধুমাত্র আমরা এইভাবে আমরা যদি রাং এরিয়াটা ধরে যদি হালকা একটু ধরি, এখানে দেখবেন যে একবারে নিজের থেকেই ভিতরে নিয়ে যাবে। একবার দেখবেন নিজের থেকেই ওখানে পিনটা বসে যাবে। তো বন্ধুরা, আমি যদি আপনাদেরকে বসিয়ে দেখাই, আমি অপোজিট পাশেও এই পাশেও আমি একটু ভালো করে আটক করে দিব, যাতে করে আমাদের পিনটা পরবর্তীতে নড়ে না যায়। তো
তো রজনের যে কালো অংশগুলো হয়ে থাকে এগুলো আমরা ভালো করে ক্লিন করে দিব, যাতে করে আপনার অন্য একজন টেকনিশিয়ান খোলার পর যাতে হিজিবিজি না দেখে সেজন্য আমি এখানে একটু রজনগুলোকে ক্লিন করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের পিনটি কিন্তু কোনো রকম হটগানের সাহায্য ছাড়াই বসানো হয়ে গিয়েছে এবং কি কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই। এই যে টিনগুলো দেখুন আপনারা, এই টিনগুলোতে আপনি যদি হিট দিয়ে কাজটা করতেন তাহলে 100% এই পিন কোনো না কোনো কম্পোনেন্টে আঘাত আসতো। তো এবার আমরা যেটা করব, এবার পিনটা ঢুকিয়ে আমরা মানটা চেক করব যে চার্জের ভোল্টেজটা আমাদের পুরোপুরি আসছে কিনা চার্জার পিন থেকে। তো তার জন্য আমি যেটা করব, কালোটাকে এখানে গ্রাউন্ড করে এখানে একটা কম্পোনেন্ট আছে দেখুন, রেজিস্টার আছে চার্জ, এই যে দেখুন ওই পর্যন্ত 5.29 টু 30 পর্যন্ত আপনার ভোল্ট আসতেছে দেখাচ্ছে, এই যে দেখুন। তো বন্ধুরা আমাদের কিন্তু চার্জার পিনটি বসানো হয়ে গেল কমপ্লিটলি হটগানের সাহায্য ছাড়া, কোনো রকম হটগানের সাহায্য ছাড়াই আমাদের পিনটি বসে গেল। তো বন্ধুরা এবার আমি সেকেন্ড পিসিবি বোর্ডটাকে পুরো সেটিং করে নেব, সেটিং করে চার্জ দিয়ে দেখি যে আমাদের চার্জটা উঠতেছে কিনা। তার জন্য যে প্লাস্টিকটা খুলেছিলাম এটাকে আবার লাগিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকনটিও বাজিয়ে রাখবেন তার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু চার্জ সংযোগ পেয়ে গিয়েছে। তো বন্ধুরা যদিও কাজটা ছোট মনে হতে পারে যে অল্প একটু কাজ, কিন্তু আপনারা যারা এই রকম পিন পাল্টাতে গিয়ে অনেক সময় অনেক কম্পোনেন্ট উঠিয়ে মাউথ স্পিকার কাজ করছে না, নেটওয়ার্ক পাচ্ছে না, এরকম প্রবলেমে পড়েছেন, লাস্টে সেকেন্ড পিসিবি পাল্টে দিয়েছেন, তাদের জন্যে আশা করছি আমি এই ট্রিক্সটা বেস্ট ট্রিক্স। তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।